আরে বাহ, ঘটনা হচ্ছে কি শুনো, কথা কই। তোমার শাশুর সাথে একটু ঝগড়া লাগিয়েছিল বুঝলে, খালি কোনো যে আরে বা এত কষ্ট করা লাগলো না জীবনে বুঝলে। একটা যদি কোনো রকম মুক্তিযুদ্ধ সার্টিফিকেট জোগাড় করতে পারনি পয়সা করে দিয়ে, সেই সময় বলে মেলা বলে চারদিকে মানুষ কয় বিক্রি আছে। হ্যাঁ, তো তোমার শাশি মনে করো একটা হাতের গড়ে কি বা আসিল রে বা, এমন করে মারিছে, সব বনাইছে। এই মিথ্যে কথা কয় কি জন্য তোমার কার্ড নেওয়া লাগবি? হ্যাঁ, তোমার কি মুক্তিযুদ্ধের বয়স আছে? করে বা একটু চুল টুল সাদা করে নিলেই তো আমার চিপ পেকে গেছে কত। হ্যাঁ, মানুষ মুক্তিযুদ্ধ নাই হচ্ছে কদিন আগে শূন্য তালিকা হচ্ছে তোমার হচ্ছে সব বলে মুক্তিযুদ্ধের বয়স থেকে 50-55 বছর, স্বাধীনতার 50-55 বছর। অনেক মুক্তিযুদ্ধের পরে 2000 না 3000 কোনটা পত্রিকা লিড করেছিল আইটেম, তারে বলে বয়সেও পরে ওই রকম বয়স, স্বাধীনতার বয়সের থেকে 2-1 বছরের বড় ছোট এরকম একটা ব্যাপার। তাহলে বাপুরে এই যদি মুক্তিযুদ্ধ থাকে তাহলে আমার একটু সার্টিফিকেটে একটু বয়স একটু বাড়ায় নিয়ে একটু এভিডেভিট করে নিয়ে বা একটু জন্ম নিবন্ধন গ্রাম থেকে করে নিয়ে এসে করলে হলো না নি? হ্যাঁ, এগুলা কত এগুলো নিয়ে টিটকিরি মারা ঠিক না, জাতির শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে এইসব করা ঠিক না। তারপরে কও এই যে দিলু রোডের ঘটনা নিয়ে কি শুরু আছে ফেসবুকে, হ্যাঁ ইউটিউবে। একটা নারী মুক্তিযোদ্ধা সে গলায় একটা মেশিন গান নিয়ে নাকি নিয়ে একটা ছবি পড়ে দিছে। তার বাড়িতে অস্ত্রের কারখানা ছিল, তার বাড়িতে অস্ত্রের গুদাম ছিল। তার ইচ্ছে হচ্ছে সে মুক্তিযুদ্ধ অন্যভাবে অংশগ্রহণ করেছে, কিন্তু তার ইচ্ছে হচ্ছে একটা অস্ত্র একটা ছবি তুলে একটা পোস্ট দিয়ে আচ্ছা পোস্ট দিছে। এত সমালোচনা হওয়া লাগবে কে? হ্যাঁ, এই সমস্ত সমালোচনা নিয়ে মনে করো বাঙালি আগারে সেই মাখামাখি অবস্থা। কেন দিলু রোডের কোথায় ট্রেনিং সেন্টার ছিল, কেন ছিল, কোথায় ছিল, তার উত্তর দাও। তার এই করো সেই করো। একজন মুক্তিযুদ্ধ এসব কথা বলতে বাধ্য না, কখনোই বাধ্য না। সে পোস্ট দিছে, তার পরিবার ধরে সবাই মুক্তিযুদ্ধ, সে মুক্তিযোদ্ধা, সে একজন সম্মানিত ব্যক্তি। তাক নিয়ে তোমরা এইভাবে নানান কথা বলতে পারো। তোমরা এই কালে আইসে মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমার জ্ঞান গরিমা আছে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা কথা কও। তবে একটা কথা এটা মানতে হবে যে যদি এরকম ঘটনা ঘটে থাকে, মানে এই যে সরকারের যে বিভিন্ন পত্রপত্রিকা যে কথাটা লেগেছে, ওই ঘটনা বাদ দিলাম, উনি সম্মানিত একজন মুক্তিযোদ্ধা, তার ঘটনা বাদ দিলাম। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় যে সমালোচনা হয়, বিভিন্ন সংসদেও সংসদে এরকম আলোচনা শুনেছি। ওই যে ব্যারিস্টার কে একটা সিলেটের আছে, নেবের এমপি আছে তোমার স্বতন্ত্র থেকে, সেও অভিযোগ তুলেছে। মানে ঘটনা হচ্ছে যে মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে, আর আজ এখন হচ্ছে 2024 সাল, বুঝছো? 54 বছর 53 বছর মুক্তিযুদ্ধের হওয়ার বয়স। তাহলে একটা মুক্তিযুদ্ধের বয়সও যদি 53, 54, 55 হয়, তাহলে কি করে মুক্তিযুদ্ধ করেছে? প্রশ্ন আসতে পারে না, সমালোচক এরকম কইতেই পারে। এই জন্য একটা জরুরি ভাবে বয়স সংশোধনী বিজ্ঞপ্তি দেওয়া উচিত মুক্তিযোদ্ধারে। তাছাড়া যে আমার মতো আমি একটা যে এই কথা কইতে যাই যে বইয়ের হাতে মায়ের খান ও মারো সেই চোলা চলিচ্ছে রে বা, তোমার শাশি সেই মারা মারিছে। তখন ঘটনা হচ্ছে যে এরকম তো মুক্তিযুদ্ধ অনেক হইতে চাইতেই পারে। তাহলে পরে একবারে সাল পালগুলা শুদ্ধ মনে করো যে তোমার মানুষ হয়ে গেল নি, এখন কত টাকা পয়সা দিচ্ছে। একসময় মুক্তিযুদ্ধ হওয়ার অপরাধে মনে করো মানুষজন পোলাপে, আর এখন টেকা দিয়ে মানুষ মুক্তিযুদ্ধ হচ্ছে। মুক্তিযুদ্ধের দরজা বলে বন্ধ হয়ে গেছে, এখন বলে অনেকে আবার বীরাঙ্গনা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি পয়সা করি দিয়ে। আমার এলাকাত বলে বিভিন্ন দালাল ফিটিং হয়, এরা বলে সব বীরাঙ্গনা তৈরি করছে নতুন করে, কোথায় থেকে তালিকা মালিকা লইয়া কোন জায়গার যোগাযোগ করে মাল পানি দিয়ে সব বীরাঙ্গনা হচ্ছে। ওরেও বলে নাকি ভাতাভুতি চালু হচ্ছে। হ্যাঁ, এইসব বীরাঙ্গনার বয়সও নাকি বলে শুনতেছি 50 বছর। তাহলে বুঝো, মানে 50 বছর বয়সে সে মনে করো বীরাঙ্গনা হয়েছিল সেই সময়, মুক্তিযুদ্ধের সময় মনে নির্যাতিত হয়েছিল। তাহলে মানে এগুলা করতে হলো লজ্জা লাগে রে বা, নিজের কথা নিজে কবু হলো অতি সত্তর বাবু। সরকারি তরফ থেকে বা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে বয়স সংশোধনী একটা বিজ্ঞপ্তি দিয়ে মুক্তিযোদ্ধাদের বয়স কম করে হইলেও যারে 50-এর মধ্যে আছে তারে বয়স যেন বাড়ায়, ধরো তোমার 60-65 করে দেওয়া হয়, একটু বয়স বাড়ায় দেওয়া হয়। তাহলে এবার মানুষের কাছে মুখ রক্ষা হয়। এই কাজটা করা অতীব জরুরি। আমার এই দিলু রোডের ঘটনা পড়তে আমার মানে জানতে আমার এই জিনিসটা মনে আসলো যে বাবারে এইটা করা উচিত। বিদেশের কাছে ভাবমূর্তি নষ্ট করা, নিজের এই যে ছোট ছোট ছালপালাটা যখন প্রশ্ন করে তখন উত্তর দিব কি করে কও? হ্যাঁ, কে আমার সেদিনকে ভাইস্তে জিজ্ঞেস করছি, কাকা আচ্ছা মুক্তিযুদ্ধ হচ্ছে তো 1971 সালে, তারে আর মুক্তিযুদ্ধের বয়স বলে নাকি এই যে প্রথম আলো না কোন পত্রিকাতে লেগেছে। অবশ্য প্রথম আলো পত্রিকা বিশ্বাস করা যায়, দেশদ্রোহী একটা পত্রিকা,
তারপরেও নাকি সেই পত্রিকা বলে লিখেছে যে হচ্ছিল 2000-এর উপরে না 3000-এর উপরে মুক্তিযোদ্ধাদের বয়স 50-এর মধ্যে, 50-55-এর মধ্যে। তাহলে বাপুরে এইটা যদি হয় তাহলে এটা মান সম্মানের ব্যাপার না? হ্যাঁ, বিজ্ঞপ্তিতে অবশ্যই মুক্তিযোদ্ধাগুলোর বয়স 65-70 করে দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে আমরা ছোট ছোট সালপালের কাছে অপমানিত বোধ না হই, আমিও যাতে মিথ্যে করে বয়ে বয়ে করতে মাইন না খাই। হ্যাঁ, ভালো থাকো তোমরা সব, ভালো থাকো, ভালো থাকো।